আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচের মতো, তারপরে 3টা শুকনো মরিচ, এবং এই শুকনো মরিচ আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আম এখানে আমি আমার ইচ্ছে মতো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন। তো আম কাটার পরে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। দেখুন আম থেকে পানি বের হয়ে গেছে। তো এবার আমি আম দিয়ে দিলাম। আম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি 1 চা চামচের একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি দিয়েছি 1 চা চামচের মতো। আর রসুন বাটা আপনারা দিতে পারেন, আমি এখানে রসুন বাটা দিচ্ছি না, যেহেতু রসুনের কোয়া দিচ্ছি এই জন্য আমি রসুন বাটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো একটু নেড়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়। তো এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো 5 ফোড়ন গুঁড়া। আমি 5 ফোড়ন টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, এবং আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো পানি দেইনি। তো আমি আরও তেল দিয়ে দিচ্ছি, তেল কম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে তেল দিবেন। এবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স কিছুক্ষণ রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আর এই রসুনের কোয়া দিলে আচারটি খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা যারা রসুন দিয়ে আচার বানাননি তারা একবার হলেও এই আচারটি বানিয়ে দেখবেন। তো ভিউয়ার্স কিছুক্ষণ রান্না করেছি এবং আম হালকা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি বড় চামচের 3 চামচ ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এই ভিনেগার দিলে আপনার আচারটি অনেক দিন ভালো থাকবে। এবার দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার চিনি তো অবশ্যই দিতে হবে। তো চিনি দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো। তো চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো আম একদম সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করা যাবে না, আম তাহলে আর আস্ত থাকবে না। তো ভিউয়ার্স এরকম পর্যায়ে আমি চুলা অফ করে দিচ্ছি। এবার এই আচার নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি বয়মে উঠাবো। তো ভিউয়ার্স কেমন হয়েছে আমার এই আচারের রেসিপি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।